মাইসেলফ মোহাম্মদ জাফর শেখ, আমার বাড়ি গোপালগঞ্জ, বাংলাদেশে। অবশ্যই আপনিও বাংলাদেশের একজন নাগরিক যারা দেখছেন এই মুহূর্তে আমাকে, বাঙালি যারা, আপনি বাংলাদেশের একজন নাগরিক, আমিও বাংলাদেশের একজন নাগরিক, ঠিক আছে। তবে আমার পরিচয় আমি দেই যে আমার রাজনৈতিক পরিচয়, আমার রাজনৈতিক পরিচয় কোনো কিছু নাই, আমার রাজনৈতিক পরিচয় নাই বললেই চলে। আমি আওয়ামী লীগকে ভালোবাসি, ঠিক আছে। রাজনৈতিক পরিচয় নাই সেটা বললাম কেন, যে আমি 2014 সালে মালয়েশিয়াতে আসছি, বহির্বিশ্বে 2014 সালে আসছি। তো আমি জীবনেও কখনো যখন দেশে ছিলাম, জীবনেও কখন নৌকার পক্ষে বা বিএনপির পক্ষে বা ওই জামাতের পক্ষে বা ওই জাতীয় পার্টির পক্ষে জীবনেও কখনো কোনো মিছিলে যায়নি, ঠিক আছে। তবে হ্যাঁ, একবার আমার মনে আছে যে আমার মনে হয় 2013 সালের দিকে একবার মনে হয় আমি আওয়ামী লীগের মিছিল করেছিলাম, মিরপুরের মধ্যে একটা আওয়ামী লীগের মিছিল হচ্ছিল, তখন ওই মিছিলে আমি যোগদান করেছিলাম, ঠিক আছে। একবার, জীবনে একবারই। আর কোনো পদ পদবি কোনো কিছু ছিল না, জীবনেও না। মানে রাজনীতির, আমার এলাকা গোপালগঞ্জ, মুর্শিদপুর থানা, পশ্চাৎ ইউনিয়ন, জীবনে আমি কখনো কোনো রাজনীতির মানে আপনার লতা পাতায় জড়িত ছিলাম না, জীবনেও কারো কিছু বলিনি, কারণ কি প্রয়োজন হয়নি, ঠিক আছে। রাজনীতি করার প্রয়োজন হয়নি, যে সবাই তো রাজনীতি করে আমাদের গোপালগঞ্জ, হ্যাঁ, আমরা সবাই তো আওয়ামী লীগ, ঠিক আছে, সবাই রাজনীতি করে। আমি দেখেছি যে আমাদের সামনে দিয়ে বিএনপি রাজনীতি করতেছে, বিএনপি যারা পছন্দ করে তারা তাদের রাজনীতি করতেছে, জামাত যারা পছন্দ করে তারা তাদের রাজনীতি করতেছে। জীবনে মানে কারো রাজনীতির যে তার মতাদর্শ, এটা নিয়ে জীবনে কারো সম্মুখে বা কারোর সাথে কোনো কথাবার্তা জীবনেও হয়নি। এখন আমি একটা পর্যায়ে এসে বুঝতে পেরেছি যে না, রাজনীতি ছাড়া মানুষ হয় না। যে ভালো মন্দ, যেমন আমার পছন্দ আওয়ামী লীগ, আমার পছন্দ শেখ হাসিনা, আমার পছন্দ শেখ মুজিবুর, আওয়ামী লীগ সংগঠন আমার পছন্দ, ছাত্রলীগ, যুবলীগ, অল সংগঠন আমার পছন্দ, ঠিক আছে। এখন আরেকজনের পছন্দ থাকতে পারে বিএনপি, হ্যাঁ, আরেকজনের পছন্দ থাকতে পারে জাতীয় পার্টি বা জামাত, বা এই নতুন একটা পার্টি হয়েছে এনসিপি, একজনের পছন্দ থাকতেই পারে, ঠিক আছে। তো আপনার পছন্দ তো আমি কোনো দিন কোনো কথা বলি নাই, ঠিক না। যে আপনি বলতে পারবেন যে পরিচিত অপরিচিত, কোনোদিন কেউ বলতে পারবেন যে আপনার পছন্দ হয়েছে, আপনার পছন্দের পার্টি আপনি মিছিল করতেছেন, মিটিং করতেছেন, আমি আপনাকে বলেছি যে ভাই মিছিল মিটিং করো না, বা তোমার খবর আছে মিছিল মিটিং করলে, হ্যাঁ, আমাকে এরকম কোনো প্রমাণ কিন্তু দেখাতে পারবেন না। কিন্তু হয়তোবা এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে, যে জয় বাংলা বলা যাবে না, বা শেখ হাসিনাকে ভালোবাসি এটা বলা যাবে না, বা বঙ্গবন্ধুকে ভালোবাসি এটা বলা যাবে না, বা মুক্তিযোদ্ধাকে ভালোবাসি বা মুক্তিযোদ্ধা বিশ্বাস করি বা মুক্তিযোদ্ধার সপক্ষের একজন শক্তি আমি, এটা বলা যাবে না। কেন রে ভাই? আমি কি আপনার খাই না আপনার করি? আচ্ছা, এইভাবে যদি মনে করেন কি আমাকে আপনি এখন দমায় রাখতেছেন, আমার মুখে আমার যে আমার যে বাক শক্তি বা আমার যে মানে ইচ্ছা শক্তি, যেটা আমি করতে চাচ্ছি আবার আমাকে করতে দিচ্ছেন না, আমার মুখ বন্ধ করে রাখার চেষ্টা করতেছেন, হ্যাঁ। আচ্ছা, এক সময় যখন আপনি বিএনপি করতেন, আমাদের সময় যখন মানে আওয়ামী লীগের সময় যখন আপনি বিএনপি করতেন, আপনার মুখ কখনো আমরা বন্ধ করে রাখিনি, বা আপনি তো আপনার রাজনৈতিক কার্যক্রম বিভিন্ন জায়গায় মিছিল মিটিং আপনি করেছেন, আমরা দেখেছি। আপনাকে তো কখনো আমরা মানে বাধার সম্মুখীন আমরা বাধা হয়নি আপনার মুখে, আপনার আপনার কার্যক্রমে কখনো আমরা বাধা দিইনি। তখন এখন কেন আমার কার্যক্রমে বা আমার ইচ্ছা শক্তিকে আপনারা কেন এই মানে বন্ধ করতে চাচ্ছেন? মানে আমার যে একটা ভালোবাসা প্রকাশ, বহিঃপ্রকাশ, এটা কেন আমি করতে পারবো না? আরেকটা কথা, যে এই যে জয় বাংলা স্লোগানটা, এটা কিন্তু স্বাধীনতার স্লোগান, মানে বাংলাদেশের বিজয়ের স্লোগান, জয় বাংলা, মুক্তিযোদ্ধার স্লোগান। এই স্লোগানটা আমি কেন এখন বাংলাদেশে দিতে পারবো না? বিএনপির বন্ধুদের কাছে এবং আমার জামাতের বন্ধুদের কাছে বা সেই এনসিপি, নতুন এনসিপির বন্ধুদের কাছে আমার একটা প্রশ্ন থেকে যাবে যে এখন আমি জয় বাংলা কেন বলতে পারবো না? আচ্ছা, আমি আমার হয়তো বলবেন যে তুমি শেখ হাসিনার ফ্যাসিস্ট বা আওয়ামী লীগের ফ্যাসিস্ট, আওয়ামী লীগের দোষর বিভিন্নভাবে বলবেন। আচ্ছা, আওয়ামী লীগের দোষর হয়েছে, আমি কি করেছি? আওয়ামী লীগের দোষর হয়ে আমি কি কোনো অন্যায় করেছি, ভুল করেছি? এমন কিন্তু তথ্য আছে আপনার কাছে যে আপনি বলবেন যে আমি আওয়ামী লীগের দোষর, আপনার কোনো ক্ষমা নাই, বা আপনার মানে মুখ বন্ধ করে রাখবো, আপনার মানে কোনো নাই, কোনো স্বাধীনতা নাই, বাক স্বাধীনতা কোনো কিছু নাই, সবকিছু ধ্বংস করে দেবো? কেন? আমিও একটা নাগরিক, আপনিও একটা নাগরিক, ঠিক না? দেশে আমার যে অধিকার আছে, আপনার তো সেই একই অধিকার আছে না? আপনার নাগরিক হিসেবে, একজন নাগরিক হিসাবে আপনাকে তো এক্সট্রা কোনো অধিকার দিয়ে দেওয়া হয়নি, ঠিক না? না, দিয়ে দেওয়া হয়েছে সংবিধান অনুসারে। আপনি যদি দেশের সংবিধান মানেন, হ্যাঁ, সেই প্রধানমন্ত্রী দেশের একজন নাগরিক বা আমি একজন নাগরিক, সেম অধিকার, ঠিক না? হ্যাঁ, এখন আপনি আমার নাগরিক অধিকার আমি প্রকাশ করতে পারবো না, আপনি বাধা দিবেন কেন? আপনি বাধা দিবেন আমি যদি কোনো অপরাধ করে থাকি বা আমার এই জয় বাংলা বলাতে যদি কোনো অপরাধ হয়ে থাকে, বাংলাদেশের প্রশাসন আছে, ঠিক না? তারা আমার বিরুদ্ধে অ্যাকশন নেবে। কিন্তু আপনি কে রে ভাই? আপনি কে? আপনি খবরদারি করেন বা আপনি দেখাই দিতে চান, এটা করেন সেটা করেন, আপনারা কে? কেন আপনারা করবেন? এটা কিন্তু আওয়ামী লীগের উচিত না, বিএনপির উচিত না। এটা যার বিষয়টা হলো কি, একটা কথা জিনিসটা যে রাজনৈতিক যে আদর্শ, মতাদর্শ, একটা চেতনা, যেমন কেউ হয়তো বা জিয়াউর রহমানের চেতনা বিশ্বাস করে, হ্যাঁ, তাদের কি কখনো মনে করেন কি যে যারা জিয়াউরের চেতনা বিশ্বাস করে, বা যারা ওই তারেকের চেতনা বিশ্বাস করে, বা খালেদা জিয়ার চেতনা বিশ্বাস করে, বা যারা ওই জামাতের চেতনা বিশ্বাস করে, বা যারা ওই জাতীয় পার্টির চেতনা বিশ্বাস করে, তাদেরকে কি কোটি কোটি টাকা দিয়ে, যারা বিশ্বাস করে অরিজিনালি যারা চেতনা বিশ্বাস করে, তাদেরকে কোটি কোটি টাকা দিয়েও কেনা সম্ভব নয়। তেমন আমাকেও কিন্তু কেনা সম্ভব নয়।
যারা অরিজিনালি আওয়ামী লীগের চেতনা বিশ্বাস করে, যারা মুনাফিক, ওই যে কিছু কিছু দেখতেছি গোপালগঞ্জের ইসে থেকে, গোপালগঞ্জ পুরো গোপালগঞ্জ জেলা থেকে, বিভিন্ন ইউনিয়ন, বিভিন্ন থানা থেকে শত শত লোক মানে তারা সংবাদ সম্মেলন করে তারা পদত্যাগ করতেছে। আসলে কি অরিজিনাল কি, আমি একটা কথা যারা বলতে চাই যে তারা কি, যারা এখন পদত্যাগ করতেছে তারা কি বঙ্গবন্ধুর সৈনিক, বা তারা কি আওয়ামী লীগের কোনো মানে বন্ধু? আমার মনে হয় না যে তারা আওয়ামী লীগের কোনো বন্ধু, তারা আওয়ামী লীগের চরম শত্রু। তাদের মুখোশ এখন উন্মোচন হচ্ছে। যারা এখন পদত্যাগ করতেছে, যারা সংবাদ সম্মেলন করে যারা পদত্যাগ করতেছে, হ্যাঁ মনে রাখবেন তারা আওয়ামী লীগের চরম শত্রু। 1975 সালে মুস্তাক যেমন শত্রু ছিল না আওয়ামী লীগের, তারা ঠিক তেমনই শত্রু। ঠিক আছে, মুস্তাকের সমকক্ষ শত্রু হবে তারা। মানে এখন যারা পদত্যাগ করতেছে, হ্যাঁ আপনি কখনোই কোনোভাবেই মনে করেন না যে তারা আওয়ামী লীগের গুড পার্সন ছিল বা আওয়ামী লীগের বেস্ট পার্সন ছিল, তারা আওয়ামী লীগের ডুপ্লিকেট মাল ছিল, তারা সুবিধাবাদী, মানে তারা ছিল সুবিধাবাদী, মানে সুবিধাবাদী এক প্রকারের লোক, মুনাফিক সুবিধাবাদী পার্টি ছিল, মানে সুবিধা মানে নিতে চেয়েছে শুধু তারা, আওয়ামী লীগের কাছ থেকে শুধু সুবিধা নিতে চেয়েছে। ঠিক আছে, মানে এখন আওয়ামী লীগ একটু বিপদে পড়েছে, এখন আওয়ামী লীগ একটু সমস্যা পড়েছে, তারা কিন্তু পিছনের দরজা দিয়ে পালিয়ে চলে যাচ্ছে, মানে নিজেদের আত্মরক্ষার জন্য। ঠিক আছে, আত্মরক্ষার জন্য কাজ করে যাচ্ছে। কিন্তু দেখেন আবার কিছু লোক আছে যারা জীবনে রাজনীতি করেনি, রাজনীতির রও যারা বোঝে না, বা যারা জীবনে এই আওয়ামী লীগের খুদ খায়নি, মানে আওয়ামী লীগের কোনো কাজেই তার মানে আওয়ামী লীগের কোনো সুবিধা ভোগ করেনি। ঠিক আছে, তারা কিন্তু ঝাঁপিয়ে পড়েছে, তারা জীবনের মায়ের তুচ্ছ করে তারা আওয়ামী লীগের জন্য কাজ করে যাচ্ছে। ঠিক আছে ভাই, এগুলো একটা চেতনা। আমরা দেখেছি যখন আওয়ামী লীগ ছিল, তারা কিছু লোক মানে যারা জিয়াউর রহমানকে ভালোবাসতো, হ্যাঁ তারা কিন্তু মানে জীবনের মা ত্যাগ করে হলেও, জীবনের মায়ের ত্যাগ করে, মামলা হামলা ত্যাগ করে তারা কিন্তু রাস্তায় ঝাঁপিয়ে পড়েছে। এই কারণেই কিন্তু এই ধরনের সিচুয়েশন তৈরি হয়েছে। ঠিক না, জীবনের মায়ের তুচ্ছ করে তারা হট্টগোল করেছে, মানে হাঙ্গামা করেছে বাংলাদেশের প্রশাসনের সাথে বা আওয়ামী লীগের সাথে। কেন? এটা চেতনা। এই চেতনা কখনো রিমুভ করা যাবে না। মনে করেন আমার ভিতরে একটা চেতনা আছে, এই চেতনা হয়তো আমাকে জেল হাজতে প্রেরণ করতে পারেন, বা আমার মতো যারা আছে তাদেরকে জেল হাজতে আপনারা প্রেরণ করতে পারেন, কিন্তু এই চেতনা কখনো রিমুভ করা যাবে না বাংলাদেশ থেকে। আর এই চেতনার বিরুদ্ধে যখন আপনি কাজ করবেন, তখন বাংলাদেশের সংঘাত হবে, গ্রামে গ্রামে সংঘাত হবে, এলাকা এলাকায় সংঘাত হবে, ভাই ভাই শত্রুতা তৈরি হবে, মানে প্রতিবেশীর সাথে প্রতিবেশীর শত্রুতা তৈরি হবে। এই শত্রুতাগুলো কিন্তু সৃষ্টি করতেছে আমাদের সরকারের উচ্চ মহল থেকে, একদম প্রাইম মিনিস্টারের যে কার্যালয় থেকে শুরু হয়েছে এই মানে এই দ্বন্দ্ব, শুরু হয়েছে এই হিংসাত্মক আচরণ। এই হিংসাত্মক আচরণ এখন আমি দেখতে পাচ্ছি, হিংসাত্মক আচরণগুলো একদম বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে গেছে। ভাই এটা কি ভালো একটা দেশের জন্য? এটা কি একটা দেশের জন্য ভালো না? এটা কখনোই একটা দেশের জন্য ভালো না। একটা দেশের জন্য ভালো হবে যে একটা আইন, দেশে একটা আইন আছে, একটা সংবিধান আছে, সংবিধান অনুসারে আইন অনুসারে সব কার্যক্রম হবে। তাহলে এই দেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে, দেশের মুখ উজ্জ্বল হবে সারা বিশ্বে। আমরা কি চাই? যারা আমরা বিদেশে আছি, আপনারা জানেন না, যারা বিদেশে আছে তারা চায়, বাংলাদেশ থেকে তাকিয়ে থাকে যে কখন বাংলাদেশের উন্নয়ন হবে, কখন আমরা এই মিডল ইস্ট থেকে আমরা কখন ইউরোপের দিকে ধাবিত হব, মানে আমাদের বাংলাদেশ কখন এই মিডল ইস্টের মতো অন্ততপক্ষে হবে, মালয়েশিয়ার মতো হবে, বা সেই সিঙ্গাপুরের মতো হবে, বা সৌদি আরবের মতো হবে, কাতারের মতো হবে। আমাদের এই মিডল ইস্টের আসা লাগবে না, আমাদের একটা প্ল্যান থাকে। কিন্তু যখন আমরা দেখি যে আমাদের বাংলাদেশ আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে, বাংলাদেশের অর্থনীতি আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমাদের আসলে সেই যে একটা স্বপ্নে ডাইরেক্ট স্বপ্নে আঘাত করে।